Hi everyone, Assalamu alaikum. Welcome to the postgraduate diploma in human resource management course. And today we are going to learn about the history of human resource management. যদি আমরা human resource managemenটের হিস্ট্রিটা শুরু থেকে বলতে যাই, it started back in 19th century যখন বেসিক্যালি ইংল্যান্ডে হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয় তখন আসলে বিভিন্ন রকমের ফ্যাক্টরি কলকারখানা তৈরি হওয়া শুরু করে। কারণ যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের থেকে একটু পিছনে যেতে চাই, একটা কনসেপ্ট আছে, সেটা হলো স্লেভারি, সার্ভডম, এই ধরনের কনসেপ্ট আছে। সো স্লেভারি ওয়াজ লাইক একজন মালিকের আন্ডারে পিপল থাকবে এবং তাদেরকে দিয়ে সব রকমের কাজ করানো যায়। সার্ভডমটাও সেম কনসেপ্ট, বাট ইটস মোর লাইক যে মালিক তাদেরকে কিছু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে এবং সেই ব্যবস্থার উপরে ভিত্তি করেই তারা মালিকের হয়ে সারা জীবনের জন্য কাজ করবে বা তাদের সামনের যে জেনারেশন আসবে তারাও মালিকের জন্য কাজ করবে। সেটা হলো স্লেভারি এবং সার্ভডমের কনসেপ্ট। বাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকেই কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দিকে আমরা আস্তে আস্তে যাওয়া শুরু করেছি। সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় দেখা গিয়েছে যে ফ্যাক্টরিগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না, ওয়ার্কিং কন্ডিশন ওয়াজ অফুল। সো সেই সময় কিছু গ্রুপ অফ পিপল দে আন্ডারস্টুড, কিছু ধর্মীয় গোষ্ঠী ছিল, তারা চিন্তা করেছিল যে কিভাবে আসলে এই এন্টায়ার প্রসেসটাকে একটা সুন্দর এমপ্লয়ি রিলেশনশিপের ভিতরে নিয়ে আসা যেতে পারে। সেই সময় এই ওয়েলফেয়ার অফিসার কনসেপ্টটা তৈরি হয়েছিল। বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছিল এমপ্লয়ীদেরকে, লাইক লাঞ্চ রুম ফ্যাসিলিটিস, মেডিকেল কেয়ার, এই ধরনের ফ্যাসিলিটি দেওয়ার ফলে এমপ্লয়িরাও অনেকটাই এমপ্লয়ারের প্রতি হ্যাপি ছিল এবং এমপ্লয়ার তখন চিন্তা করলো যে হ্যাঁ, ওয়েলফেয়ার অফিসার কনসেপ্টটা যদি থাকে, এই পার্টিকুলার ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশনটা যদি থাকে, তাহলে এমপ্লয়ি এবং এমপ্লয়ার রিলেশনশিপটা আরও ভালোর দিকে যেতে পারবে। সো এই পার্টিকুলার ফেজ, এটাই হলো ফার্স্ট ফেজ অফ দ্য হিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ ওয়েলফেয়ার মুভমেন্ট। সো আফটার দ্য ওয়েলফেয়ার মুভমেন্ট যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে হলো, তার ঠিক পরপরই 1880s 1890s সেই সময় যে কনসেপ্টটা তৈরি হয়েছিল, দ্যাট ইজ কল্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মুভমেন্ট। সো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মুভমেন্টের জনক হলো ফ্রেডরিক টেইলর। সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা আসলে কি? সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা হলো যে স্পেশালাইজড করে তোলা। একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বোঝানোর চেষ্টা করি, যে একটা গার্মেন্টসে বা একটা প্রোডাকশন ফ্লোরের ভিতরে যদি একটা মানুষই সব রকমের প্রসেস রান করে, তাহলে তার পক্ষে সব প্রসেস রান করতে বেশ সময় লাগে, কারণ সে একটা প্রসেস সম্পন্ন করে, তারপরে দ্বিতীয় প্রসেসে যায়, তারপরে তৃতীয় প্রসেসে যায়। কিন্তু যদি স্পেশালাইজড হয়ে যায়, যে একটা মানুষ একই কাজ সারাদিন ধরে করবে, তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। সো বারবার করে একটা মানুষ একই কাজ করতে থাকে। সো কনসেপ্ট অফ ডুইং স্পেশালাইজড থিং অ্যাকচুয়ালি কেম অ্যালং, যার ফলে অর্গানাইজেশন বা কোম্পানিগুলো, বিশেষ করে প্রোডাকশন ফ্লোর বেসড অর্গানাইজেশন যেগুলো, সেখানে পিপলের সংখ্যা অনেক বেড়ে গেল। কারণ এক একটা মানুষ এক একটা প্রসেস সিঙ্গেল হ্যান্ডেড রান করছে না, এখানে এক একটা মানুষ একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে কাজ করছে, যার ফলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছিল, কিন্তু পিপলও অনেক বেড়ে যাচ্ছিল। সো যেহেতু পিপল বাড়া শুরু করলো, পিপল বাড়ার সাথে সাথেই কিন্তু দেখা গেল যে লেবার ম্যানেজমেন্টের ব্যাপারটা চলে আসা আরম্ভ হলো। সবার সাথে অন টাইম কমিউনিকেট করা পসিবল হচ্ছিল না, বিকজ দ্য নাম্বার অফ পিপল ওয়াজ সো হাই। সো সেই সময় বেসিক্যালি লেবার ম্যানেজার, এমপ্লয় ম্যানেজার, এই কনসেপ্টগুলা এই অ্যারাউন্ড 1920s দিকে কিন্তু পপুলার হওয়া শুরু করলো। সো এটা হলো সেকেন্ড ফেজ অফ দ্য হিস্ট্রি, যেটাকে আমরা বলছি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মুভমেন্ট। তারপরের যে পার্টিকুলার ফেজটা, সেটাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স মুভমেন্ট। আমরা কিন্তু আস্তে আস্তে মডার্ন এইচআরের দিকে আগাচ্ছি। প্রথমে স্লেভারি থেকে সার্ভডম, তারপরে গিয়ে আসলো আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তখন কিছু মানুষ বেটার আউটপুট পাওয়া আরম্ভ করলো বাই মেকিং গুড ওয়ার্ক প্লেস ফর দ্য এমপ্লয়িজ। এরপরে আসলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সেখানে প্রোডাক্টিভিটির উপর ফোকাস দেওয়া হলো। এরপর দেখা গেল যে না, শুধু প্রোডাক্টিভিটির উপর ফোকাস দিলে হবে না, হিউম্যান বিহেভিয়ার একটা অনেক বড় আসপেক্ট অফ প্রোডাক্টিভিটি। যেই মানুষ যত বেশি মোটিভেটেড, বিহেভিয়ারালি যত বেশি সাউন্ড, সেই মানুষটা তত বেশি প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনকে দিতে পারে। সো এলটন ম্যায়ো উইথ হিজ কলিগস অ্যাকচুয়ালি র্যান স্টাডি দ্যাটস কল্ড হটলাইন স্টাডি। হটলাইন স্টাডিটা হলো যে বিভিন্ন কন্ডিশনে, ওয়ার্কিং কন্ডিশনে একটা গ্রুপ অফ পিপলকে বিভিন্নভাবে স্টাডি করা হয়েছিল। সেই স্টাডির ফলে অনেক নতুন নতুন কনসেপ্ট, কিভাবে মানুষকে আরও বেটার ওয়েতে ম্যানেজ করা যেতে পারে,
কিভাবে একটা ওয়ার্কিং কন্ডিশন, সেটা লাইটিং হতে পারে, সেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হতে পারে, সেটা হিট হতে পারে, এ ধরনের বিভিন্ন রকমের পরিবর্তনের ফলে একটা মানুষের প্রোডাক্টিভিটিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটাই হটলাইন স্টাডি থেকে বের হয়ে এসেছিল। এবং যার ফলে 1960s অ্যান্ড 70s-এরও দেখা যাচ্ছিল যে পিপল ওরিয়েন্টেড, অনেক বেশি পিপল ওরিয়েন্টেড হওয়া আরম্ভ করলো অর্গানাইজেশনগুলো, এবং এর ফলে দেখা গেল পিপল রিলেটেড লেজিসলেশন আসা আরম্ভ করলো। যখনই পিপল লেজিসলেশন আসা আরম্ভ করলো তখনই দেখা গেল যে পার্সোনাল অফিসার কনসেপ্টটা ইভলভ করা আরম্ভ করলো। তখন আর নো লঙ্গার লেবার ম্যানেজার, তখন শুধুমাত্র প্রোডাক্টিভিটির উপর যে ওরা কাজ করছে, ওরা লেবার, ওদেরকে খালি ম্যানেজ করতে হবে, নট লাইক দ্যাট, ইটস মোর অফ এ বিহেভিয়ারাল থিং। সো পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডিভিজুয়াল মানুষের মোটিভেশন কিসের উপর ডিপেন্ড করছে, কিভাবে তাদেরকে আরও বেশি মোটিভেটেড করা যায়, সেই কনসেপ্টটা আস্তে আস্তে এস্টাবলিশ হতে থাকলো। দ্যাটস কল্ড পার্সোনাল ম্যানেজমেন্ট কনসেপ্ট, এবং ইট বিকেম পপুলার ব্যাক ইন, আই উড সে 1960s 70s। 1960s 70s-এর পিএম এবং HRM পাশাপাশি কাজ করছিল, কিন্তু আমি বলবো না যে 100% HRM-এ আমরা যেতে পেরেছিলাম, কারণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যাওয়ার জন্য যে অটোমেশন প্রয়োজন তখনও সেটা আসেনি। বাট পার্সোনাল ম্যানেজমেন্টের জন্য মানুষগুলোকে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করা হচ্ছিল, এবং মানুষগুলোকে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করার ফলে যেটা দেখা যাচ্ছিল যে তাদের আউটপুটের পাশাপাশি তাদের অর্গানাইজেশনের প্রতি যে ভালোবাসা বা অ্যাকোয়েন্টেন্স আরও বেড়ে যাচ্ছিল। সো সেই সময় আসলে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট 1980s-এর দিকে বিকেম মোর অ্যান্ড মোর পপুলার, কারণ 1980s-এর সময় একটা রিসেশন দেখা দিল। সেই রিসেশনের কারণে অনেকেই চাকরি হারালো এবং জবের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হওয়া আরম্ভ করলো। সো ওয়ার্কিং ফ্রম হোম, টেলিকমিউনিকেশন, অনলাইন ওয়ার্ক, এই ধরনের কনসেপ্টগুলো আস্তে আস্তে আসা আরম্ভ করলো, যার ফলে পিপল থেকে টেকনোলজির উপর ডিপেন্ডেন্সি বাড়া আরম্ভ করলো। যেহেতু পিপল থেকে টেকনোলজির উপর ডিপেন্ডেন্সি বাড়া আরম্ভ করলো, তার ফলে ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়ন এই কনসেপ্টগুলো আস্তে আস্তে অবসোলিউট হওয়া আরম্ভ করলো, অথবা লেস রিলেভেন্ট হওয়া আরম্ভ করলো, রিলেভেন্সি কমে গেল সেটার। এখন মোর ফোকাস হলো হাউ individuals can utilize the technologies to give better output. So as a result, increase in HR positions in any organization was started happening. So HR position গুলো আস্তে আস্তে বাড়া আরম্ভ করলো, এবং nowadays human resource management is one of the most important functions in an organization. কারণ কি? কারণ একটাই, যে একটা অর্গানাইজেশনে পিপল এমন এক ধরনের রিসোর্স, সেটাকে আপনি আসলে অন্য কোনো কিছু দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন না। ফর এক্সাম্পল, একটা এয়ার কন্ডিশনের কথা যদি চিন্তা করি, আমি জানি সেম ব্র্যান্ডের 10টা এয়ার কন্ডিশন ইকুয়াল ওয়েতে আউটপুট দিবে, বাট 10টা মানুষ ডিফারেন্ট ওয়েতে আউটপুট দিবে, কারণ 10টা মানুষ 10টা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডাইভার্সিটি, এবং মডার্ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই ডাইভার্সিটিটাকে খুব প্রপারলি সায়েন্টিফিক্যালি ম্যানেজ করার চেষ্টা করে। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট the second lecture, and that is the history of modern human resource management. Thank you very much.